হ্যালো স্টুডেন্টস, আজকে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারে যে অ্যাসারশন রিজনিং এর যে কয়েকটা এমসিকিউ আছে সেই এমসিকিউ গুলো আমরা এখানে সলভ করব। এখানে কি হচ্ছে, এখানে প্রতিটি কোশ্চেনের জন্য যে কমন অপশন সেটা হচ্ছে এখানে এবিসিডি দেওয়া আছে। এখানে আমাকে কি করতে হবে, একটা অ্যাসারশন দেওয়া থাকবে মানে বিবৃতি 1 এবং হচ্ছে পরেরটা রিজন বা হচ্ছে বিবৃতি 2 এরকম দেওয়া থাকবে, যে আমাকে দেখতে হবে এই চারটে অপশনের মধ্যে কোন অপশন প্রতিটি এমসিকিউ এর জন্য কারেক্ট হবে। এখানে যেমন বলেছে বিবৃতি 1 বিবৃতি 2 সঠিক এবং বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর সঠিক কারণ। মানে কি হচ্ছে যে বিবৃতি 2 এর জন্য যে বিবৃতি 1 সেটা আমরা এখানে বলতে পারবো। এরকম করে বাকি অপশনগুলো আমরা দেখব। তো অ্যাসারশন রিজনিং এর প্রথম কোশ্চেন যেটা এখানে কি বিবৃতি 1 দেওয়া আছে, সেটা হচ্ছে যে 3xyzt এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স যার ক্রম হচ্ছে আমাদের 2/2 সমান xx - 1 2t প্লাস 4x + y z + t 3। যদি এটা সমান হয় বলেছে তাহলে x = 2, y = 4, z = 1 এবং t = 3 হবে। তারপরে আমাদের বিবৃতি 2 বলেছে দুটি ম্যাট্রিক্স a ও b একে পরস্পর সমান কখন বলা হবে, যদি a ও b একই ক্রমের ম্যাট্রিক্স হয়, অর্থাৎ হচ্ছে এখানে যে দুটো ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে সেই ক্রম দুটো হচ্ছে সমান। আর 2 নম্বর বলেছে i j প্রতি জোড়া মানের জন্য a i j সমান b i j হয়। তাহলে আমরা প্রথমে বিবৃতি 1 নিয়ে কাজ করব। এখানে দেওয়া আছে 3xyzt, এই যে 3 বা 3 সেটা হচ্ছে কি এই ম্যাট্রিক্সের সঙ্গে গুণ হয়ে আছে সমান। আচ্ছা, এখানে এই যে দুটো ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমাদের 2/2, তাহলে এই দুটো ম্যাট্রিক্সের আমরা যোগ করতে পারবো। তাহলে দুটো ম্যাট্রিক্সের যোগ কখন সম্ভব হয়, যদি দুটো ম্যাট্রিক্সের ক্রম সমান হয়, তাহলে আমরা দুটো ম্যাট্রিক্সকে যোগ বা বিয়োগ করতে পারবো। তাহলে এখানে কত হচ্ছে, x + 4 হয়ে যাবে আমার প্রথম পদ, x + 4, 6 + x + y -1 + z + t 2t + 3। তাহলে এবার এই যে ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্স আমাদের সমান বলেছে, তার আগে আমাদের এখানে যে 3 আছে সেটা হচ্ছে একটি স্কেলার। তাহলে স্কেলারটা কি হবে, এই ম্যাট্রিক্সের প্রতিটি পদের সঙ্গে সেটা গুণ হয়ে যাবে। তাহলে এখানে আমরা কত পাবো, বা এটা হয়ে আমাদের 3x 3y 3z 3t সমান এই যে ম্যাট্রিক্স যা আছে আমরা এখানে লিখে নেব। তাহলে কত হচ্ছে আমাদের x + 4, 6 + x + y -1 + z + t 2t + 3। এবার এই যে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, এই দুটো ম্যাট্রিক্স সমান দেওয়া আছে, তাহলে আমরা কি পাবো, এর যে পদ মানে এই যে প্রথম পদ এই প্রথম পদের সঙ্গে সমান হবে, এর যে রো অনুযায়ী যে দ্বিতীয় পদ সেটা হচ্ছে এই দ্বিতীয় পদের সঙ্গে সমান হবে, এবং কারেসপন্ডিং যে পদগুলো আছে সেগুলো পরস্পর সমান হবে। তাহলে আমরা এখান থেকে কি পাবো, এই যে এখান থেকে আমরা পেয়ে যাবো 3x = x + 4। তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা x এর মান পেয়ে যাবো, বা এটা কত হচ্ছে 3x + x, এদিকে এসে হচ্ছে -x, তাহলে হচ্ছে 2x = 4 বা x = 2। এবার পরের ইকুয়েশন আমরা কি পাবো, আমরা এখানে পেয়ে যাব 3y = 6 + x + y। এবার আমরা x এর মান এখানে পেয়ে গেছি 2, তাহলে সেটা হচ্ছে এখানে পুট করে দেব। তাহলে এখানে কত হচ্ছে, বা 3y = 6 + 2 + y, বা এই যে প্লাস y সেটা হচ্ছে আমাদের এই দিকে চলে আসবে, সেটা -y হয়ে যাবে। তাহলে এখানে 3y - y সেটা হয়ে যাবে আমাদের 2y। তাহলে এটা হয়ে যাবে আমাদের 2y = 6 + 2 8, বা y সমান আমরা পেয়ে যাব 4। পরের ইকুয়েশন আমরা কি পাবো, 3z সমান, তাহলে এখানে লিখে নেব 3z সমান -1 + z + t, বা এই যে প্লাস z সেটা হচ্ছে এদিকে এসে আমাদের -z, তাহলে 3z - z সেটা হয়ে যাবে আমাদের 2z। 2z সমান কত পাবো, t - 1। এটাকে হচ্ছে আমরা 1 নাম্বার নাম দিলাম। এবার আমাদের 4 নম্বর যে সমীকরণ সেটা আমরা কি পাবো, এখানে পেয়ে যাব 3t = 2t + 3। তাহলে সেটা হয়ে যাবে 3t = 2t + 3, বা 3t + 2t এদিকে এসেছে -2t = 3, বা t = 3। তাহলে আমরা কত পেলাম, t = 3। এই যে t = 3 পেলাম, সেটা হচ্ছে কি এই যে 1 নম্বর সমীকরণ সেখানে আমরা পুট করব। তাহলে বা এখানে কত হবে, 2z = 3 - 1 সেটা হয়ে যাবে আমাদের 2, বা এখানে লিখে নেব যেহেতু t = 3, বা z হচ্ছে আমাদের 2/2 মানে 1। তাহলে আমরা কত পেলাম, x পেলাম হচ্ছে আমাদের 2, y 4, z = 1, t = 3। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে প্রতিটির মান হচ্ছে আমাদের কারেক্ট পেয়েছি। তাহলে আমরা কি বলতে পারবো, বিবৃতি 1 আমাদের সঠিক। তাহলে এটা আমরা প্রথমে লিখে রাখছি, এটা হচ্ছে আমাদের সঠিক। এবার আমরা দেখবো হচ্ছে বিবৃতি 2 এর দিকে বা হচ্ছে রিজনের দিকে।
এখানে কি বলেছে, দুটি ম্যাট্রিক্স এ যার ক্রম হচ্ছে আমাদের m/n, মানে হচ্ছে রো সংখ্যা m এবং কলাম সংখ্যা হচ্ছে আমাদের n, এবং বি যেটা ম্যাট্রিক্স সেটা দেওয়া হচ্ছে আমাদের bij যার ক্রম হচ্ছে p/q, মানে নাম্বার অফ রো সেটা হচ্ছে আমাদের p, নাম্বার অফ কলাম হচ্ছে আমাদের q। এই দুটোকে পরস্পর সমান বলা হবে। কখন বলা হবে? এখানে বলেছে 1 নম্বর এ ও বি একই ক্রমের ম্যাট্রিক্স হয়। অবশ্যই, কারণ দুটো ম্যাট্রিক্স যদি আলাদা ক্রমের হয় তাহলে সেই দুটো ম্যাট্রিক্সকে আমরা কখনোই সমান বলতে পারবো না। তাহলে সমান বলার প্রথম যে শর্ত সেটা হচ্ছে আমাদের দুটি ম্যাট্রিক্সকে হচ্ছে একই ক্রমের হতে হবে, একই ক্রমের হতে হবে। এবার 2 নম্বর আমাদের কি হবে? 2 নম্বর আমরা যখন এখানে পেয়েছিলাম যে এই দুটো সমান বলে দেওয়া আছে, মানে এই পদটা এই পদের সঙ্গে সমান, এই পদ এই পদের সঙ্গে সমান, তাহলে এখানে যে 2 নম্বর কারণ বলে দেওয়া আছে i j এর প্রতি জোড়া মানের জন্য a i j সমান b i j হবে। মানেটা কি হচ্ছে, এখানে যদি আমরা a11 করি, আমরা এখানে দুটো ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি, a11 a12 a21 a22 এবং b11 b12 b21 b22। এই দুটো ম্যাট্রিক্স হচ্ছে দুটোই হচ্ছে দুই ক্রমের ম্যাট্রিক্স আমরা নিয়েছি। এই দুটো ম্যাট্রিক্স আমরা সমান তখনই বলবো যদি এই যে a11 সেটা হচ্ছে এই b11 এর সঙ্গে সমান হবে, মানে এখানে i এর মান যা হবে এখানেও i এর মান তাই হবে। সেম একই জিনিস ভাবে a12 সমান b12 যদি হয় তাহলে আমরা বলবো ম্যাট্রিক্স গুলো হচ্ছে পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারবো বিবৃতি 2 যেটা সেটা হচ্ছে আমাদের সঠিক। এবার আমাকে দেখতে হবে এই যে চারটে অপশনের মধ্যে কোন অপশন আমাদের কারেক্ট। এখানে কি বলেছে, বিবৃতি 1 বিবৃতি 2 সঠিক, আমরা এটুকুটা পেয়েছি, দুটোই সঠিক। এবার বলেছে বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর সঠিক কারণ। অবশ্যই, কারণ এই দুটো ম্যাট্রিক্স তখনই সমান হবে যদি এই দুটো কন্ডিশন হোল্ড করে। তাহলে এখানে এই যে x y z t এর মান আমরা কখন পাবো? কারণ এই দুটো সমান বলে দিয়েছে তাই, এবং এই স্টার সমান মানে হচ্ছে এই যে কারেসপন্ডিং পদগুলো আমরা পেয়েছি এই পদগুলো হচ্ছে সমানের জন্য আমরা x y z t এর মানটা পেয়েছি। তাহলে আমরা বলতে পারবো যে বিবৃতি 2 যেটা সেটা হচ্ছে আমাদের 1 এর সঠিক কারণ। না হলে এটা যদি না হয় তাহলে আমরা হচ্ছে x y z t এর মান পাবো না। তাহলে আমরা বলতে পারবো অপশন 1 হচ্ছে বা অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট। আমাদের 2 নম্বর প্রবলেম এখানে বলেছে এ ও বি দুটি ম্যাট্রিক্স দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্সের যে ক্রম সেটা আমরা কি দেখতে পাচ্ছি, এখানে রো হচ্ছে আমাদের 3টে এবং কলাম হচ্ছে 2টো, তাহলে এটা বলতে পারবো 3/2। এবং বি যে ম্যাট্রিক্স তার ক্রম হচ্ছে আমাদের 3/3। এবার বিবৃতি 1 যেটা বলেছে যে a প্লাস বি ও এ বি সংজ্ঞাত নয়, তাহলে আমরা প্রথমে বের করব a প্লাস বি। দেখি আমরা a প্লাস বি সেটা হচ্ছে কত, 2 3 5 6 7 8 প্লাস 3 8 5 2 1 1 1 3 3। এখানে আমরা যখন দুটো ম্যাট্রিক্সের যোগ করি তখন কি হয়, এই যে প্রতিটা পদগুলো এর পদের সঙ্গে যোগ হয়। তাহলে আমরা 2 হচ্ছে 3 এর সাথে যোগ করব, এই 3 হচ্ছে আমাদের 8 এর সাথে যোগ করবো, বাট এই যে 5 সেটা হচ্ছে কার সাথে যোগ করব সেটা আমরা পাচ্ছি না। তাহলে এটা আমরা জানি যে দুটো ম্যাট্রিক্সের যোগ কখন হয়, যদি দুটো ম্যাট্রিক্স হচ্ছে সেম ক্রমের হয়। তাহলে এই যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমাদের 3/2 এবং এই ম্যাট্রিক্সের যে ক্রম সেটা হচ্ছে 3/3। তাহলে দুটো ম্যাট্রিক্সের ক্রম আলাদা, তাহলে আমরা বলতে পারবো a প্লাস বি আমাদের সংজ্ঞাত হবে না। এবার আমরা দেখবো এ বি। তাহলে এ বি মানে হচ্ছে এ ও বি ম্যাট্রিক্সের গুণফল। তাহলে এখানে কত হবে আমাদের 2 3 5 6 7 8 ইন্টু 3 8 5 2 1 1 1 3 3। তাহলে এই যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের ক্রম আমরা পেয়েছি 3/2 এবং এই যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের ক্রম পেয়েছি আমাদের 3/3। এবার দুটো ম্যাট্রিক্সের গুণ কখন হয়, যদি হচ্ছে আমাদের প্রথম ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যে রো সংখ্যা দুটো হচ্ছে সমান হয় আমাদের। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা সেটা হচ্ছে আমাদের 2 এবং বি ম্যাট্রিক্সের যে রো সংখ্যা সেটা হচ্ছে আমাদের 3 এবং 2 নট ইকুয়াল টু 3, মানে এই দুটো সমান নয়। তাহলে বলতে পারবো এ ও বি ম্যাট্রিক্সের গুণফল সংজ্ঞাত নয় বা এক্সিস্ট করবে না। তাহলে বিবৃতি 1 যেটা সেটা আমরা পেয়েছি সঠিক। এবার বিবৃতি 2 এ কি বলেছে আমাদের বি এ বের করতে, মানে হচ্ছে বি ও এ ম্যাট্রিক্সের গুণফল, যেখানে বি ম্যাট্রিক্স প্রথমে এবং এ ম্যাট্রিক্স আমাদের পরে। তাহলে বি এ আমরা বের করব, বি ম্যাট্রিক্স হচ্ছে আমাদের 3 8 5 2 1 1 1 3 3 ইন্টু এ ম্যাট্রিক্স হচ্ছে আমাদের 2 3 5 6 7 8। এখানে এই যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমাদের 3/3 এবং এই যে বি এ ম্যাট্রিক্স এই এ ম্যাট্রিক্সের ক্রম সেটা হচ্ছে আমাদের 3/2।
এবার আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সেটা হচ্ছে আমাদের 3 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সেটা হচ্ছে আমাদের 3 এবং দুটোই হচ্ছে আমাদের সমান। তাহলে এই যে বি এ ম্যাট্রিক্স এর গুণফল এক্সিস্ট করবে বা সংজ্ঞাত হবে। এবার আমরা গুণ করব, তাহলে প্রথম ম্যাট্রিক্সের এই যে রো সেটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের এই কলামের সাথে গুণ হবে। তাহলে কি হবে আমাদের 3 × 2, তাহলে হবে আমাদের 6 প্লাস 8 × 5 40 প্লাস 5 × 7 35। এবার একই রকম ভাবে আমরা সেকেন্ড স্তম্ভের জন্য করব, তাহলে সেটা কত হবে 3 × 3 9 প্লাস 8 × 6 48 প্লাস 5 × 8 40। এবার আমরা সেকেন্ড রো এর জন্য করব, তাহলে কত হবে 2 × 2 4 প্লাস 1 × 5 5 প্লাস 7 2 × 3 6 প্লাস 6 প্লাস 8। এবার আমরা করব থার্ড রো এর জন্য, তাহলে কত হবে আমাদের 2 প্লাস 15 প্লাস 21 3 প্লাস 18 প্লাস 24। এবার এই যে আমরা ম্যাট্রিক্স পেয়েছি সেই ম্যাট্রিক্সটা হচ্ছে আমরা সিম্পলিফাই করব। তাহলে এখানে কত হচ্ছে আমাদের 35 প্লাস 6 সেটা হচ্ছে আমাদের 41 41 প্লাস 40 81। এই যে 9 প্লাস 48 সেটা হয়ে যাবে আমাদের 57 প্লাস 40 97। একই রকম ভাবে আমরা এখানে পেয়ে যাব 9 প্লাস 7 16 6 প্লাস 6 12 প্লাস 8 20 2 plus 15 17 17 plus 21 38 18 plus 3 21 21 plus 24 45। তাহলে এখানে এই যে বি এ ম্যাট্রিক্স যে পেলাম সেটা হচ্ছে আমাদের 81 97 16 20 38 45। এখানে যেটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটা আমরা এখানে পেয়েছি। তাহলে আমরা কি বলতে পারবো বিবৃতি 2 যেটা সেটা হচ্ছে আমাদের সঠিক। এখানে বিবৃতি 1 এ যেটা দেওয়া আছে a প্লাস বি ও এ বি এটা সংজ্ঞাত নয়, তাহলে এটা যে সংজ্ঞাত হবে কি হবে না সেটা হচ্ছে এর উপর ডিপেন্ড করবে না। তার মানে কি বলতে পারবো যে বিবৃতি 2 যেটা সেটা এর সঠিক কারণ নয়। তাহলে আমরা বলতে পারবো অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট। এখানে 3 নম্বর প্রবলেম, যেখানে বিবৃতি 1 বলে দিয়েছে আমাদের এ ও বি দুটি ম্যাট্রিক্স যাদের ক্রম হচ্ছে আমাদের 3/3। যদি হয় তাহলে বলেছে এ বি নট ইকুয়াল টু বি এ হবে। তাহলে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে এ বি বের করলাম, মানে হচ্ছে এ ও বি ম্যাট্রিক্সের গুণফল। তাহলে এ ও বি ম্যাট্রিক্সের গুণফল সেটা আমরা পেয়ে যাব 5 - 2 9 9 - 2 17 8 2 14। এবার আমরা বের করছি বি এ, মানে হচ্ছে বি ও এ ম্যাট্রিক্সের গুণফল। তাহলে সেটা আমাদের কত পাচ্ছি 9 7 10 3 0 - 1 11 5 7। এই যে দুটো ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্স কোনো রকমের সমান নয়, তার আমরা বলতে পারবো অতএব এ বি নট ইকুয়াল টু বি এ। এখানে সেটাই দেওয়া আছে যে এ বি নট ইকুয়াল টু বি এ। তাহলে বলতে পারবো বিবৃতি 1 যেটা সেটা হচ্ছে আমাদের সঠিক। এবার বিবৃতি 2 আমাদের কি বলেছে যে ম্যাট্রিক্সের গুণন ক্রিয়া সাধারণভাবে বিনিময় নিয়ম বা হচ্ছে কমিউটেটিভ ল মেনে চলে না বা সিদ্ধ করে না। আমরা ম্যাট্রিক্সে যখন ধর্মাবলী পড়েছিলাম তখন এটা বলেছিলাম যে ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে যদি তাদের গুণফল এ বি ও বি এ সংজ্ঞাত হয় বা এক্সিস্ট করে তাহলে সাধারণভাবে তারা সমান হবে না, মানে এ বি নট ইকুয়াল টু বি এ হবে। আর এ বি সমান বি এ হবে সেটা হচ্ছে কিছু কিছু ম্যাট্রিক্সের ক্ষেত্রে, কিন্তু সাধারণভাবে এটা হচ্ছে আমাদের মেনে চলবে না, যেটাকে আমরা বলছি বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল। তাহলে বলতে পারবো বিবৃতি 2 যেটা সেটা হচ্ছে বিবৃতি 1 এর সঠিক কারণ, কারণ এরা মেনে চলে না বলেই এই দুটো সমান হয়নি। তাহলে আমরা বলতে পারবো এখানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট। 4 নম্বর প্রবলেম, এখানে বিবৃতি 1 বলে দিয়েছে এ ও বি দুটি ম্যাট্রিক্স যদি হয় তাহলে a প্লাস বি হোল স্কয়ার নট ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবং বিবৃতি 2 যেটা সেটা কি বলেছে ম্যাট্রিক্সের গুণ সাধারণত বিনিময় নিয়ম সিদ্ধ করে, মানে এখানে বলতে চাইছে যে দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি সমান বি এ হবে। তাহলে আমরা আগের অঙ্কে আমরা কি করলাম যে ম্যাট্রিক্সের গুণ সাধারণত বিনিময় নিয়ম বা হচ্ছে কমিউটেটিভ ল মেনে চলে না বা সিদ্ধ করে না, সেটা আমরা হচ্ছে ম্যাট্রিক্সের ধর্মাবলীতেও আগে পড়েছি। তাহলে বিবৃতি 2 যেটা সেটা আমরা বলতে পারবো সঠিক নয়, কারণ এখানে বলেছে বিনিময় নিয়ম সিদ্ধ করে, মানে এ বি ইকুয়াল টু বি এ হবে। বাট আমরা জানি যে ম্যাট্রিক্সের গুণ সাধারণত বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল সিদ্ধ করে না বা মেনে চলে না। তাহলে আমরা বলতে পারবো বিবৃতি 2 হচ্ছে আমাদের সঠিক নয়। এবার এই যে চারটে অপশন, সেখানে বিবৃতি 2 সঠিক নয় সেটা কোথায় লেখা আছে, শুধু হচ্ছে আমাদের অপশন সি তে লেখা আছে যে বিবৃতি 2 সঠিক নয়। তাহলে আমরা বলতে পারবো অপশন সি যেটা সেটা হচ্ছে আমাদের কারেক্ট। এবার আমরা দেখে নেব যে এখানে এটা সত্যি হচ্ছে কিনা বা সঠিক হচ্ছে কিনা। তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে বের করতে হবে a প্লাস বি। তাহলে আমরা বের করব a প্লাস বি।
1 2 -1 -2 প্লাস -1 3 -3 1। এই যে দুটো ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের গুণ আমাদের কত হবে? 1 -1 সেটা হয়ে যাবে আমাদের 0 5 -4 -1। এবার আমরা বের করব হচ্ছে এর হোল স্কয়ার। a প্লাস b এর হোল স্কয়ার মানে হচ্ছে আমাদের a প্লাস b ইনটু a প্লাস b। মানে আমাকে বের করতে হবে 0 5 -4 -1 ইনটু 0 5 -4 -1। তাহলে এখানে আমাদের কত হবে এটা আমরা দেখতে পাবো, এটার সাথে এটা গুণ করব, তাহলে 0, এটা হচ্ছে -20, 0 -5 4 -20 প্লাস 1 -19। এবার আমরা দেখবো হচ্ছে a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা প্রথমে বের করবো a স্কয়ার। a স্কয়ার মানে আমরা জানি a ইনটু a। তাহলে কত হবে আমাদের 1 2 -1 -2 ইনটু 1 2 -1 -2। তাহলে এই যে দুটো ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের আমরা গুণ করব, তাহলে কত আসবে আমাদের 1 ইনটু 1 1 -2 সেটা হয়ে যাবে আমাদের -1 2 -4 -2 -1 প্লাস 2 1 -2 প্লাস 4 2। তাহলে a স্কয়ার যেটা সেটা হচ্ছে আমাদের -1 -2 1 2। এবার আমরা বের করব হচ্ছে আমাদের ab। তাহলে আমাদের কত হবে 1 2 -1 -2 ইনটু -1 3 -3 1। তাহলে এটা আমরা কত পাবো -1 -6 এটা হয়ে যাবে আমাদের -7 3 প্লাস 2 5 1 প্লাস 6 7 -3 -2 -5। এবার আমরা বের করবো হচ্ছে আমাদের বি স্কয়ার। তাহলে বি স্কয়ার আমাদের কত হবে? বি স্কয়ার মানে আমরা জানি বি ইন্টু বি, সেটা হয়ে যাবে আমাদের -1 3 -3 1 ইন্টু -1 3 -3 1। তাহলে এটা কত আসবে আমাদের? এখানে আমরা পেয়ে যাবো 1 -9 সেটা হয়ে যাবে আমাদের -8 -3 প্লাস 3 0 3 -3 0 -9 প্লাস 1 -8। এখন এই যে সংখ্যামালা, সেই সংখ্যামালাটা আমরা এখানে বের করব। তাহলে কত আসবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এখানে প্রতিটি ম্যাট্রিক্স পেয়ে গেছি, তাহলে এখানে কত কত আসছে আমাদের? -1 -2 1 2 প্লাস 2 ab আমরা পেয়েছি -7 5 7 -5 প্লাস b স্কয়ার আমরা পেয়েছি -8 0 0 -8 সমান এটা কত আসবে আমাদের? -1 -2 1 2। এই যে 2 সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রতিটি পদের সাথে গুণ হবে, তাহলে কত আসবে আমাদের? -14 10 14 -10 প্লাস -8 0 0 -8। তাহলে এই যে ম্যাট্রিক্স, এই তিনটে ম্যাট্রিক্স আমরা যোগ করব, তাহলে কি আসবে এখানে? -1 -14 -8 -2 প্লাস 10 প্লাস 0 1 প্লাস 14 প্লাস 0 2 -10 -8। এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা আমরা সিম্পলিফাই করলে কত পারবো এখানে? -1 -14 -15 -8 এটা হচ্ছে -23। এটা আমাদের কত আসবে? 8 15 -8 -8 -16। তাহলে এই যে ম্যাট্রিক্স পেলাম সেটা হচ্ছে আমাদের -23 8 15 -16। আর আমরা a প্লাস b হোল স্কয়ার যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের -20 -5 4 -19। তাহলে এই যে এটা নট ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা বলতে পারবো a প্লাস b হোল স্কয়ার নট ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই যে বিবৃতি 1 সেটা হচ্ছে আমাদের সঠিক। আর যেহেতু এটা বলেছে ম্যাট্রিক্স গুণ সাধারণত বিনিময় নিয়ম সিদ্ধ করে, তাহলে সেটা হয়ে যায় আমাদের সঠিক নয়। আমরা বলতে পারবো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট। এখানে a b c তিনটে ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বলেছে a ইন্টু bc সমান ab ইন্টু c হবে। মানে কি হচ্ছে? আমরা প্রথমে bc ম্যাট্রিক্স গুণ করব, যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সকে হচ্ছে a যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে আমাদের প্রি মাল্টিপ্লাইং করব। তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা কার সঙ্গে সমান হবে? সেটা হচ্ছে প্রথমে ab ম্যাট্রিক্স গুণ করার পরে যে ম্যাট্রিক্স পাবো সেই ম্যাট্রিক্সের সাথে হচ্ছে আমরা c ম্যাট্রিক্স হচ্ছে পোস্ট মাল্টিপ্লাই করব বা গুণ করব।
তাহলে এই দুটো হচ্ছে আমাদের সমান, সেটা এখানে বলে দেওয়া আছে। এবং বিবৃতি 2 কি বলেছে আমাদের, ম্যাট্রিক্সের গুণ সংযোগ নিয়ম অ্যাসোসিয়েটিভ ল সিদ্ধ করে। আমরা ম্যাট্রিক্সের ধর্মাবলিতে পড়েছি যে কোনো তিনটে ম্যাট্রিক্স এ বি ও সি এর জন্য আমরা সবসময় পাবো এ বি ইন্টু সি সমান এ ইন্টু বি সি, তার মানে তারা সবসময় অ্যাসোসিয়েটিভ ল যেটা সেটা হচ্ছে মেনে চলবে। তাহলে এখানে এই যে এই তিনটে ম্যাট্রিক্সের জন্য এ ইন্টু বি সি সমান এ বি ইন্টু সি হবে, তার কারণটা কি, কারণ হচ্ছে সেটা অ্যাসোসিয়েটিভ ল মেনে চলছে। তাহলে আমরা বলতে পারবো এই যে বিবৃতি 2 সেটা হচ্ছে এর একটি কারণ বা সঠিক কারণ। কারণ এই যে নিয়ম, এই নিয়ম যদি আমাদের হোল্ড না হয় তাহলে আমরা বলতে পারবো না এটা হচ্ছে আমাদের কারেক্ট। তাহলে আমরা এখানে বলতে পারবো অপশন এ যেটা সেটা হচ্ছে আমাদের কারেক্ট। আমাদের 6 নম্বর প্রবলেমের বিবৃতি 1 বলেছে এ বি সি তিনটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স এমন যাতে এ বি সমান এসি, তাহলে বি ইজ ইকুয়াল টু সি হবে। তাহলে এটা কিছু কিছু ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে এটা হতে পারে, যে কোনো তিনটে ম্যাট্রিক্স আমরা নিয়ে নিলাম, সেগুলোর ক্ষেত্রে এ বি সমান এসি এবং বি ইজ ইকুয়াল টু সি ওটা হতে পারে। এবার বিবৃতি 2 কি বলেছে আমাদের, এ বি সি তিনটে ম্যাট্রিক্স দেওয়া আছে, যদি এ বি সমান এসি তাহলে আমরা দেখে নেবো এ বি ম্যাট্রিক্স কত আসছে। তাহলে এ বি হচ্ছে আমাদের 1 0 0 0 ইন্টু 0 0 1 0। তাহলে আমার এখানে কত আসছে, এই যে ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্স গুণ করলে আমরা পেয়ে যাবো 0 0 0 0। এটা হচ্ছে একটি শূন্য ম্যাট্রিক্স। আবার একই রকম ভাবে আমরা বের করব এসি 1 0 0 0 ইন্টু 0 0 0 1। তাহলে এই যে দুটো ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি আমরা পেয়ে যাবো এখানে 0 0 0 0। দুটোই হচ্ছে আমাদের শূন্য ম্যাট্রিক্স। তাহলে অতএব আমরা এখানে বলতে পারছি এ বি সমান এসি। তাহলে এই যে তিনটে ম্যাট্রিক্স দেওয়া আছে, এই তিনটে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি সমান এসি হচ্ছে, কিন্তু এখানে বলা আছে বি ইজ ইকুয়াল টু সি। আমরা এখানে বি ম্যাট্রিক্স কত পেয়েছি, বি ম্যাট্রিক্স পেয়েছি আমাদের 0 0 1 0 এবং সি ম্যাট্রিক্স যেটা সেটা আমরা পেয়েছি 0 0 0 1। এই যে দুটো ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্স কখনোই সমান নয়। তাহলে এই যে বিবৃতি, সেই বিবৃতি আমাদের কি হচ্ছে, সঠিক নয়। তাহলে আমরা বলতে পারবো এটা সঠিক নয়। আর এই যে এখানে বলেছে তিনটে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটা কোনো কোনো সময় বি ইজ ইকুয়াল টু সি হতে পারে, তাহলে এটা বলতে পারবো সঠিক। তাহলে এখানে কোন অপশন আমাদের কারেক্ট হবে, আমরা দেখতে পাবো কোথায় বিবৃতি 2 আমাদের সঠিক নয় লেখা আছে। তাহলে আমরা বলতে পারবো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট। আমাদের 7 নম্বর প্রবলেম, এখানে কি একটি ম্যাট্রিক্স দেওয়া আছে যার ক্রম হচ্ছে আমাদের 3/3। এখানে কি বলেছে, এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে হচ্ছে আমরা দুটো ম্যাট্রিক্সের যোগফল হিসেবে লিখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 5/2 0 5/2 5 5/2 0 5/2 1। এখানে হচ্ছে আমাদের অপর যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে 0 -1/2 -1 half 0 9/2 1 -9/2 0। এবার আমরা এখানে এই যে ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্স যদি আমরা যোগ করি তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা ফিরে পাবো। আমাদের বিবৃতি 2 যেটা বলেছে একটি বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম বা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স এবং একটি বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যায়। আমরা ম্যাট্রিক্সের ধর্মাবলিতে পড়েছিলাম যে এ যে কোনো একটি ম্যাট্রিক্স, এটাকে আমরা লিখতে পারবো পি প্লাস কিউ, যেখানে কি হচ্ছে, যেখানে পি যেটা সেটা হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স এবং কিউ হচ্ছে আমাদের বি প্রতিসম ম্যাট্রিক্সের ধর্মাবলিতে পড়েছি। এবার আমরা দেখবো এই যে ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা আমাদের সিমেট্রিক বা এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের স্কিউ সিমেট্রিক হচ্ছে কিনা। তাহলে এখানে যে বিবৃতি 2 সেটা হচ্ছে আমাদের ধর্ম অনুযায়ী বলতে পারবো এটা হচ্ছে আমাদের সঠিক। এবার এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে আমরা ধরে নিচ্ছি পি। তাহলে আমরা পি ম্যাট্রিক্স যেটা সেটা লিখে নিচ্ছি এখানে 4 5/2 0 5/2 5 5/2 0 5/2 1। এবার একটা ম্যাট্রিক্স যখন আমরা সিমেট্রিক বা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স দেখাবো তার জন্য হচ্ছে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের হচ্ছে আমাদের পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ নিতে হবে। তাহলে পি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি হবে, যেটাকে আমরা পি ড্যাশ বা হচ্ছে পি এর মাথায় টি দিয়ে ডিনোট করি। তাহলে আমরা এখানে লিখছি পি ট্রান্সপোজ সমান কি হবে, এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের যে কলাম সেটা এই ম্যাট্রিক্সের রো হিসেবে গণ্য হবে। তাহলে সেটা হয়ে যাবে আমাদের 4 5/2 0 5/2 5 5/2 0 5/2 1। তাহলে এই যে এর স্তম্ভ সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের সেটা রো হয়েছে বা সারি। এবার কি হচ্ছে, এই যে ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা পেলাম সেই ম্যাট্রিক্সটা পুরোপুরি পি ম্যাট্রিক্সের সঙ্গে সমান। তাহলে আমরা বলতে পারবো যখন পিটি সমান পি হয় তখন সেই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার আমরা দেখবো এই যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের স্কিউ সিমেট্রিক হচ্ছে কিনা। তাহলে আমরা কিউ নিয়ে নিচ্ছি এখানে 0 -1/2 -1 half 0 9/2
1 মাইনাস 9/2 0। একই রকম ভাবে এই যে ম্যাট্রিক্স কিউ ম্যাট্রিক্সের আমরা হচ্ছে ট্রান্সপোজ নেব, তাহলে কিউটি আমাদের কি দেবে, সেটা আমাদের দেবে হচ্ছে 0 হাফ 1, মানে এই যে স্তম্ভ সেটা হয়ে যাবে এই ম্যাট্রিক্সের রো। দ্বিতীয় স্তম্ভের জন্য আমরা কি পাবো, মাইনাস হাফ 0 মাইনাস 9/2 মাইনাস 1 9/2 0। এবার আমরা কি করছি, এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের প্রতিটি পদ থেকে আমরা মাইনাস কমন নিচ্ছি। তাহলে মাইনাস কমন নিলে আমার এখানে কি পড়ে থাকবে, 0, এই যে প্লাস হাফ সেটা হয়ে যাবে আমাদের মাইনাস হাফ মাইনাস 1। এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই সেটা হয়ে যাবে আমাদের প্লাস হাফ 0 9/2 1 মাইনাস 9/2 0। তাহলে এই যে এই ম্যাট্রিক্স পেলাম, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের কিউ ম্যাট্রিক্সের সঙ্গে সমান। তাহলে আমরা লিখতে পারবো এটা সমান মাইনাস কিউ, কারণ এখানে যে মাইনাস সেটা হচ্ছে আমাদের আগে আসে। অতএব আমরা এখানে পেলাম কিউটি সমান মাইনাস কিউ। যদি কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ তার হচ্ছে অরিজিনাল ম্যাট্রিক্সের নেগেটিভ আকারে প্রকাশ করা হয়, তখন সেটাকে বলবো আমরা একটি বি প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এখানে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রতিসম ও বি প্রতিসম ম্যাট্রিক্সের আকারে লিখতে পারছি, কেন, ধর্ম অনুযায়ী। তার মানে এই যে ধর্ম সেটা হচ্ছে আমাদের বিবৃতি 2 এ দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারবো বিবৃতি 2 হচ্ছে আমাদের সঠিক এবং বিবৃতি 1 যেটা সেটা হচ্ছে সঠিক। তবে বিবৃতি 2 যেটা সেটা হচ্ছে 1 এর জন্য একটি সঠিক কারণ। তাহলে আমরা বলতে পারবো অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট। তাহলে আজকে ম্যাট্রিক্স ক্লাসের যে অ্যাসারশন রিজনিং এর যে 1 থেকে আমরা 7 যে এমসিকিউ করলাম, যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবে।